আমার তো সংসার এখনো আছে, তুমি তো মাঝখানে ঢুকেছো, মাঝখানে বের হয়ে গেছো। পক্ষ হয়ে আমাদের সংসার ২১ সাল থেকে আমাকে মামুনের সাথে একই বাসায়, একই বিছানায়, একই ঘরে, একই গাড়িতে, একই জায়গায় ৪ বছর থেকে মামুনের কাছে যে পরিমাণ মার খেয়েছে, এই পরিমাণ মার কোনো আমি বা মামুন ৪ বছর একসাথে থেকে বুঝে আসছি। আমার সাথে যদি মামুনের নাই যাইতো, মামুনের পরিবার সহ আমার সাথে কিভাবে ৪ বছর থেকে সংসার করলো। সন্ত্রাসীও মনে হয় মারে না, যেই পরিমাণ মার মামুন তাকে দিয়েছে, যে পরিমাণ মানে হিংস্রভাবে তাকে মেরেছে। তাহলে ২০২৬ সালে এসে মোহনার মতো একটা পরকীয়াকারীর কথায় আমাকে কেন আমার সম্পর্কে জাস্টিফিকেশন দিতে হবে? খারাপ থাকবে, কারণ আপনি কি চাবেন যে আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে শেয়ার করতে? আমি তো সেটা কখনো চাবো না। অন্য কোনো নারী যখন টাকার প্রলোভন, গাড়ির প্রলোভন, বাড়ির প্রলোভন এসব দেখায়, অন্য কোনো নারী যখন আমার স্বামীকে কেড়ে নিয়ে তার সাথে অবৈধভাবে লিভ টুগেদার, পরকীয়া এগুলো করবে, ওই নারীর সাথে তো আমার প্রথম থেকেই ক্লাস, প্রথম থেকেই তো তাকে আমি পছন্দ করবো। সবার আমার সাথে কত মানুষ কত রকম অন্যায় করেছে, আমি কি সবার জন্য কি মামলা পিছিয়ে নিয়ে দৌড়াবো? মামলা কি মুখের কথায় হয়ে যায়, বা মামলা কি বললেই একদিনে শেষ হয়ে যায়? আমার তো ওই এফোর্ট ওই নারীর পিছনে দেওয়ার এই মুহূর্তে কোনো ইচ্ছা নাই। আমার কোনো ইচ্ছা নাই যে তার প্রতি কোনো আইনগত, কারণ সে তো আল্লাহ তাআলার বিচার দুনিয়াতে পেয়ে গেছে। কোনো সন্ত্রাসীও এই ধরনের মানুষকে মারে না। এই ধরনের মার সাধারণ কোনো মানুষ একেবারে সাইকিক হয়ে গেলে এই ধরনের মার মারে। এবং এই ৪ মাসে সে ৪০,০০০ বার মার খেয়েছে, সে নিজে বলেছে। তো এই মারগুলো তো তার বিচারের শাস্তি, তার বিচার, আল্লাহ তাআলার বিচার দুনিয়াতে। তো তাকে আমার বাংলাদেশের আদালতে বা কোর্টে নিয়ে কী লাভ? আল্লাহ যেখানে স্বয়ং নিজে বিচার করে দিয়েছে, সেখানে তো আমার আর বিচারের দ্বারস্থ হওয়ার দরকার নেই। তারা তো সংসারটা টিকাইতেই পারলো না। কথা আমি যদি বলি যে আমি কিন্তু তার সাথে আমার ভালো সম্পর্কেরও কিছু নাই, কারণ সে আমার সংসার নষ্ট করেছে। তার প্রতি আমার ভালো ফিলিংসেরও কিছু নাই, সে আমার ভালোবাসা মানুষকে নিয়ে ঘুমিয়েছে বিছানায়। তো তার সাথে আমার কিসের ভালো ফিলিংস থাকবে? একটা মানুষ যখন অত্যাচারিত হয়ে এভাবে মার খেয়ে এভাবে একদম খারাপ অবস্থা হয়ে আমার কাছে সারেন্ডার করে আমার হেল্প চেয়েছে, আমি মানুষ হিসেবে হেল্প করেছি, কিন্তু তাই বলে তো সে আমার কাছে ভালো মানুষ হয়ে যায় না। তাকে তো আমি আমার জায়গায় আজকে মোহনা হলে সেম একই ফিলিংসই হতো। মোহনার হাজবেন্ডকে অন্য কেউ, এখন সে মোহনা বলতেছে যে লাইলা তৃতীয় পক্ষ হয়ে আমাদের সংসার ভেঙেছে। আরে আমার তো সংসার এখনো আছে। কিভাবে এই কোয়েশ্চেন তোমরা অ্যাটলিস্ট করতে পারো না, যারা ২০২১ সাল থেকে আমাকে মামুনের সাথে একই বাসায়, একই বিছানায়, একই ঘরে, একই গাড়িতে, একই জায়গায় ৪ বছর থেকে দেখে আসছো? তারা কিন্তু এই প্রশ্নটা আমাকে কেন ভাঙায় বলতে হবে? এত বছর সম্পর্কের ৬ বছর পরে আমার সম্পর্ক ওর কাছে আছে কি নাই সেটা জাস্টিফিকেশন আমার দেওয়ার কোনো দরকারই নাই। এটা দুনিয়ার সবাই জানে, এটা স্ট্যাবলিশড সম্পর্ক আমার মামুনের সাথে। আমি একটা ওপেন রিলেশনশিপে ছিলাম, সেটা স্ট্যাবলিশ ফ্রম ২০২১ সাল। তাহলে ২০২৬ সালে এসে মোহনার মতো একটা পরকীয়াকারীর কথায় আমাকে কেন আমার সম্পর্কের জাস্টিফিকেশন দিতে হবে? আর মামুনের যায় না, সেটা আমি আর মামুন বুঝবো, সেটা সে বুঝার কে, সে বলার কে? সে নিজেকে বিশ্বসুন্দরী মনে করতেই পারে। তাকে তো অনেক মানুষ অনেক কিছু বলে, থার্ড জেন্ডার বলে, হিজড়া বলে, পুরুষ বলে, এই বলে সেই বলে। তো সেটা তো আসলে আমি তো সেটা চিন্তা করছি না। আমার সাথে মামুনের যাবে কি যাবে না, সেটা এমন না যে আমরা হাইড রেখেছিলাম সংসারটা, এমন না যে আমরা লুকিয়ে কিছু করেছিলাম, এমন না যে আমরা পরিবারের অমতে কিছু করেছিলাম। প্রথমত আমি বলতে চাই, মামুন এবং মোহনার বিয়ে দুই পরিবারের অমতে হয়েছে, এটা দুজনই আপনাদের কাছে ডিক্লেয়ার করেছে। কিন্তু আমার সাথে মামুনের সম্পর্ক কোনো পরিবারের অমতে হয়নি, পরিবার সবসময় আমাদের সাথেই ছিল। সো এখানে আপনারা একটা সুন্দর সংসার ভেঙে চলে এসে আপনারাই বড় গলাবাজি করতেছেন। মানে আমি চুরি করব এবং আমি চুরি করে আমি বড় গলায় বলবো যে না তোমরা আমাকে ধরছো, এটা অন্যায় করছো। মানে চোরের মার বড় গলা আর কি।